নমস্কার, নীলিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি দেখো মিষ্টি দই। ঘরেই আমি এই মিষ্টি দই তৈরি করেছি। গরমের সময় দই খেতে সবারই ভালো লাগে, তাই আমি ঘরে দই বানিয়েছি। চলো এবার দেখে নিই এই দইটা আমি কিভাবে বানালাম, তোমাদেরকে দেখাই। দই বানানোর জন্য দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যত ফোটানো হবে, গাঢ় হবে দুধটা, দইটা তত ভালো হবে। এই দেখো দুধটা আমার ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি 750 গ্রাম মতো দুধ নিয়েছি, তার মধ্যে আমি দেখো 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দিতে পারো। দই একটু টক মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার আমি আবার এই চিনি দেওয়ার অবস্থায় আর একটু ভালো করে জাল করে নেব। দেখো চিনি দিয়ে আমার দুধটা ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং নর্মাল টেম্পারেচারে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি দুধটা ঠান্ডা হতে দেবো। দেখো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আমুল দুধ 3 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখো এই স্টিলের পাত্রটাতে আমি দইটা পাতবো। তার জন্য আমি দেখো টক দই নিয়ে নিয়েছি। এবার এটাতে ভালো করে এর মধ্যে ছাঁকনিতে করে আমি দিয়ে দেব, যাতে কোনো দলা না থাকে। আমি এইভাবেই দই করি ঘরে, তাই তোমাদেরকে দেখালাম। তোমরাও এইভাবে দই করবে, তাহলে আর বাজার থেকে দই কিনে খেতে হবে না। এরকম দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশিয়ে দিলাম। এবার এই দুধটাকেও আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে এই পাত্রে দেব, কারণ সর থাকলে মুখে অনেক সময় লেগে যায়। এই দেখো কত সর বেরিয়েছে। এইভাবে পুরোটা আমার দুধ ছাকা হয়ে গেল। এবার আমি এটাকে আবার ভালো করে ঘেটে মিশিয়ে দেব। এবার আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে দেব, দিয়ে এটাকে আমি একটু গরম জায়গায় রেখে দেব, আর উপরে কিছু একটা চাপা দিয়ে দেব 5-6 ঘন্টার জন্য। দেখো বাটিটা আমি রেখেছি। এবার এইরকম একটা মোটা সে সাহায্যে আমি এটা বাটিটাকে এইভাবে ঢেকে দিলাম। 4-5 ঘন্টা হয়ে গেছে। আমি এবার এটাকে সরিয়ে দিচ্ছি। এই দেখো দইটা আমার পুরো জমে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখো দইটা আমার ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি বার করে এনেছি। এই দেখো কত সুন্দর জমেছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর জমেছে। তোমরা এইভাবে ঘরে দই তৈরি করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আমার এই দই বানানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।